বলে দেবো আবার একটু পরে একদিন আসবেন, মনে করে যখন আসবেন সময় পরে বলে দেবো। বিষয়টা হচ্ছে কিছুই না, মানে আমাদের দেখুন ফেসবুক বিজ্ঞাপন করতে গেলে আমাদের সবচেয়ে আগে বা সবার আগে কি প্রয়োজন? দেখি অনলাইন কে কে আছে এখানে। ফেসবুক বিজ্ঞাপন করতে গেলে আমাদের কি কি প্রয়োজন সেটা আগে বুঝতে হবে। তো কি কি প্রয়োজন আগের দিন তো সবাই ছিলেন, এখন প্রায় শুধু আজকের নেই, ওই যে কি নাম, আলপনা। স্যার সায়ন স্যার মেটা অ্যাডস বলে একটা অ্যাপ ইনস্টল করেছিল, যেটা ফোনে, ওটা ইয়েতে না আবার। হ্যাঁ ওটা লাগে। মেটা, মেটার হচ্ছে বিজ্ঞাপন ওই অ্যাপটা মোবাইলে রাখতে হয়, ওখান থেকে অ্যাডসটাকে কন্ট্রোল করা যায়, কিন্তু অ্যাডস বানানো যায় না ওখান থেকে, মোবাইল থেকে অ্যাডস বানাতে পারবেন না, কিন্তু কন্ট্রোল করতে আচ্ছা পারবেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো ওটা যেটা একটা ব্যাপার, তো না সেটা তো একটা আলাদা জিনিস। আমি বলছি যে আমাদের ফেসবুকে বিজ্ঞাপন করতে গেলে আমাদের প্রথম শর্ত কি, আমাকে কোন স্টেপে আগাতে হবে, আমাকে কি কি মেটেরিয়ালস, মানে মেটেরিয়ালস না, মানে আমাকে কিভাবে আগাতে হবে ফার্স্ট স্টেপে, কে বলবেন? মমিতা, প্রমোদ সহ বলুন, সজল বাবু বলুন, সায়ন। হোয়াটসঅ্যাপটা বিজনেস হতে হবে বলেছিলেন তো। হ্যাঁ, হোয়াটসঅ্যাপটা বিজনেস অ্যাকাউন্ট হতে হবে, ফেসবুকের সঙ্গে অ্যাড করবো। ফেসবুক কোথায় অ্যাড করবো? অ্যাডটা আমরা রান স্যার করবো পেজে কোথায়? পেজে পেজ লাগবে। হ্যাঁ একদম। ফেসবুকে বিজ্ঞাপন করতে গেলে প্রথম শর্ত হচ্ছে আমাকে একটা ফেসবুক পেজ বানাতে হবে। ফেসবুক পেজটা মূলত বাণিজ্যিকভাবে তৈরি বা বাণিজ্যিকভাবে বা বাণিজ্য করার জন্য বা ব্যবসা করার জন্য ফেসবুক পেজটা দরকার হয়। বিজনেস পেজ। বিজনেস পেজ অ্যাকচুয়ালি ব্যবসা পারপাস ইউজ করতে হয়। অতএব যে কোনো ব্যবসা করতে গেলে ব্যবসা করুন, বা আপনি আলাদা করে কোনো কন্টেন্ট যদি ক্রিয়েট করতে চান, সেটা আলাদা করে একটা পেজ দরকার হয়। পেজ থেকে আপনি অনেক কিছু করতে পারবেন, যেটা হচ্ছে প্রোফাইল থেকে পারবেন না। তো জন্য প্রথম শর্ত হচ্ছে একটা ফেসবুক পেজ বানাতে হবে। সেই ফেসবুক পেজে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করার অপশন আছে, সেখানে অপশন অ্যাড করতে হবে। আর দুই হলো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা ফেসবুক পেজে অ্যাড করব, সেখানে আমাদের কি হবে, মানে সেই হোয়াটসঅ্যাপটাকে হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট হতে হবে, কেমন? না হলে পরে ফেসবুক পেজের সঙ্গে ওটা অ্যাড করা যাবে না। ইভেন যে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট যেটা আমরা ফেসবুক পেজে অ্যাড করব, ওই ফেসবুক ওই হোয়াটসঅ্যাপটা আমাদের রানিং রাখতে হবে, মানে আমরা চ্যাট করছি কারোর সাথে, কথা বলছি হোয়াটসঅ্যাপে, এরকম রাখতে হবে। কারণ তবেই হচ্ছে ফেসবুক বা মেটা মানে তার কাছে ট্রাস্ট লাগবে বিষয়টা, তবে হচ্ছে হোয়াটসঅ্যাপের যে ফিচার্সগুলো ফেসবুক পেজের সঙ্গে অ্যাভেলেবেল থাকে সেটা তো সবগুলো পাওয়া যায়, নাহলে সমস্ত ফিচার্স আপনি পাবেন না। ঠিক আছে, সেটা আমরা পরপর দেখাবো, দেখলে আরো ক্লিয়ার হবে যে কথাগুলো বললাম এতক্ষণ। এটা হচ্ছে এগুলো শুধু আলোচনা করেছিলাম, আগের দিনকে দেখানোর চেষ্টা করেছিলাম। আমার আমার স্যার হোয়াটসঅ্যাপটা এমনি নর্মাল ফেসবুকের সাথে, মানে ফেসবুক প্রোফাইলের সাথে কানেক্ট করা আছে। মানে প্রোফাইলের সাথে কানেক্ট থাকলে হবে না, পেজের সাথে কানেক্ট করতে হবে। প্রোফাইল আর পেজ এক জিনিস নয়, কেমন? স্যার। হ্যাঁ, প্রোফাইলের সাথে কানেক্ট রাখতে হবে। তো ঠিক আছে, এবার আগাই। তাহলে আমরা কি এখানে সার্চ করলাম, ফেসবুক অ্যাডস ম্যানেজার বলে আমরা সার্চ করেছিলাম এখানে, দেখুন চলে এসছে ফেসবুক অ্যাডস ম্যানেজার ফর ফেসবুক, মেটা ফর বিজনেস, এই একই জিনিস হবে। এখানে আমি ক্লিক করে নিচ্ছি। আচ্ছা, আপনার খাতা পেন নিয়ে কি রেডি? হ্যাঁ স্যার। রেসপন্স, তাহলে লিখুন প্রথমে যে ফেসবুক অ্যাড, আপনারা হেডিং করুন, ফেসবুক অ্যাডস বলে হেডিং করুন, ফেসবুক অ্যাডস বলে হেডিং করুন। একটু রেসপন্স করবে না, নাহলে আমি বুঝতে পারছি না হয়েছে কিনা। স্যার হয়েছে। বেশ, ফেসবুক অ্যাডস, আচ্ছা ওটা হেডিং হয়ে গেল। এবার হচ্ছে প্রথমেই স্টার মার্কস দিয়ে লেখা শুরু করুন যে বিজ্ঞাপনের জন্য আমাকে যেতে হবে, এরকম লিখুন, বিজ্ঞাপনের জন্য আমাকে যেতে হবে বলে এটা হাইফেন দেবেন। বিজ্ঞাপনের জন্য আমাকে যেতে হবে
হাইপেন দিয়ে ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখুন ফেসবুক অ্যাডস ম্যানেজার। কোথায় আছে? এই যে ফেসবুক অ্যাডস ম্যানেজার, এই কথাটা লিখে নিন। হ্যালো হ্যালো, ফেসবুক অ্যাডস ম্যানেজার লেখা হয়েছে? যদি হয় হ্যাঁ স্যার। ক্লাস হচ্ছে বলো। হুম, আচ্ছা, তাহলে আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজার ক্লিক করার পরে আমাদের এই ইন্টারফেসটা আসবে, দেখে নিন। এখানে কি লেখা আছে? অ্যাডস ম্যানেজার, ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ অ্যাডস অন ডেস্কটপ অ্যান্ড মোবাইল, এই আছে। এখানে আছে কি গো টু অ্যাডস ম্যানেজার, এইখানে তারপরে ওখানে অ্যারো চিহ্ন দিয়ে লিখুন বা নেক্সট বলে লিখুন, লিখে এই অপশন এই কথা লিখে নিন, গো টু অ্যাডস ম্যানেজার, গো টু অ্যাডস ম্যানেজার। হচ্ছে স্যার। তাহলে আমি গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করলাম, করে আগাচ্ছি। আচ্ছা রে, ফেসবুক পাসওয়ার্ড মনে আছে? এটা কি স্যার পেজ না প্রোফাইল? ওই কবিনাথ পাল যেটা আছে। পাসওয়ার্ড, হ্যাঁ এটা হচ্ছে ফেসবুক পেজ, কিন্তু ফেসবুক পেজে যেতে গেলে আমি তো, এটা আমার নয়, অন্য একজন ফেসবুক, অন্য কারোর ফেসবুক পেজে রান করতে যাচ্ছি। এটা তার মানে ফেসবুক প্রোফাইলটা লগ ইন রাখতে হবে, তবে হচ্ছে তার প্রোফাইল থেকে তার পেজে আমরা প্রবেশ করতে পারবো। বুঝা গেল? আচ্ছা। এই শিখেছি, পাসওয়ার্ড কি ভুলে গেলাম আমি? ট্রাই করুন। এই রে, হ্যাঁ ঠিক আছে, এটা বাদ দিচ্ছি, আমি আমার প্রোফাইল থেকে করছি, আমার পেজ থেকে। লগ ইন আছে তাও, ঠিক আছে চলো। আচ্ছা, একটা জিনিস দেখাই, যেহেতু আমি কন্টিনিউ আমার পেজে অ্যাড রান করতে হয়, অনেকগুলো পেজ আমার, তো আমি এখানে কি করেছি, এই যে এটা হচ্ছে গুগল ক্রোমের ইন্টারফেস, গুগল ক্রোমের নিউ ট্যাবে আছি, নিউ ট্যাব নিচে দেখো শর্টকাট দেওয়া আছে সবগুলো, এখানে জিরোধা, ক্যানভা, অ্যাডস ম্যানেজার, চ্যাট জিপিটি, অক্টা এফএক্স, এগুলো সব পরপর আমাদের কি আছে, সব লিঙ্ক নেওয়া আছে এখানে, শর্টকাট লিঙ্ক। এটা হচ্ছে লেখা আছে অ্যাডস ম্যানেজার, এই যে এদের লোগো দেওয়া আছে মেটার, এটা হচ্ছে এখানে যদি ক্লিক করি ডাইরেক্ট আমি আমার
ওই ফেসবুক অ্যাডস ম্যানেজারে প্রবেশ করবো এবং সেখান থেকে আমি ক্যাম্পেইন পেয়ে যাব, ঠিক আছে। তো এটা করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে, আমি তাই একদম শুরুতেই আসছি। আমি আবার লিখছি ফেসবুক অ্যাডস ম্যানেজার, লিখলাম। মেটা অ্যাডস ম্যানেজার চলে এসেছে, একই জিনিস, সব ক্লিক করে দিলাম। আসলে দেখুন একই ইন্টারফেস, অ্যাডস ম্যানেজার চলে এসেছে। এবার আমি আসছি গো টু অ্যাডস ম্যানেজার, এই পর্যন্ত লেখা হয়েছে, গেলাম। ওরে বাস, আমারও পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ড দেওয়াই তো আছে, দেখি। এই সার্ভারের সমস্যা আছে মনে হচ্ছে আজকে। আচ্ছা, এটা দেখেন, আমি এখানে আমাদের পেজে চলে এসেছি, ঠিক আছে। পেজে এসেছি, পেজ থেকে দেখুন এই যে অ্যাড সেন্টার, দরকার নেই ওখানে, নিউ পেজ থেকে দেখেন। আচ্ছা, অ্যাডস ম্যানেজারে আমি চলে যাচ্ছি, এখানে ডাইরেক্ট যাচ্ছি। সার্ভারের সমস্যা হচ্ছে আজকে ফেসবুকের। আচ্ছা, অ্যাডস ম্যানেজারে ক্লিক করলে, এটা আমার এই লিঙ্কটা নেওয়া আছে এখানে, আমার account। এরকম একটা ইন্টারফেস প্রথমে আসবে, আমরা যেটা তখন গো টু এই অ্যাড সেন্টার যেটা দেখছিলাম, ওখানে ক্লিক করলে এই ইন্টারফেসটা আসবে, কেমন। এখানে এই যে ইন্টারফেসটা এলো, এখানে কি করবে আমরা, এখানে দেখুন আমাদের হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট, এটা এটা আমার অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমার অ্যাড রান হবে। এবার হচ্ছে আমরা আছি এইখানে, আমাদের যেতে হবে কোথায়, ক্যাম্পেইনসে, ঠিক আছে। আমরা যখন ফেসবুক বিজ্ঞাপন শুরু করব, আমরা প্রথমে আমাদের ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়, কেমন। তার জন্য কি করতে হবে, ফেসবুক অ্যাডস ম্যানেজার, সেখান থেকে গো টু অ্যাডস ম্যানেজার করার পরে ওই ইন্টারফেসটা আসবে এরকম। আসার পরে আমাদের আসতে হবে এখানে এই অপশনটাতে, সেকেন্ড অপশন ক্যাম্পেইনস বলে, ক্লিক করে দিচ্ছি আমি এখানে। ক্যাম্পেইনে ক্লিক করার পরে এই যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আসবো। এবার যেহেতু আমরা আমাদের অনেক পুরনো পেজ, প্রচুর বিজ্ঞাপন আমরা পেজে করেছি, এগুলো যে কেটে দিতে হবে, যে ক্লোজ করে দিচ্ছি আমি। এবার দেখুন পরপর নিচে আমাদের যত বিজ্ঞাপন সব করা হয়েছে, সেগুলো সব পরপর দেখাবে। এখন একটা বিজ্ঞাপন অ্যাক্টিভ হয়ে আছে, মোবাইল রিপেয়ারিং এর বিজ্ঞাপন হয়ে আছে, এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। এগুলো সব বাকি সব অফ করা আছে। আমি যদি স্ক্রল করি, পরপর প্রচুর আমি দেখতে পাবো এইভাবে আমাদের এত এত বিজ্ঞাপন এই পেজ থেকে করা হয়েছে, কেমন, এরকম। তো আর দেখে কাজ নেই, আমি আগাই একটু। তো এরকম, তো আমাদের দরকার কি, নতুন ক্যাম্পেইন আমরা ক্রিয়েট করব, তাই না। তার জন্য আমাকে যেতে হবে কোথায়, যে ক্রিয়েট অপশন, কেমন। তাহলে আচ্ছা, আপনাদের লেখা হলো কোথায়, গো টু অ্যাড সেন্টার অবধি লেখা হয়েছে না। স্যার গো টু ফেসবুক, গো টু অ্যাড ম্যানেজার, তারপর হচ্ছিল ক্লিক অন ক্যাম্পেইন। কি আরেকবার, কি ক্যাম্পেইন। স্যার গো টু অ্যাড ম্যানেজার, হ্যাঁ, তারপরে স্যার ক্যাম্পেন। হ্যাঁ, গো টু অ্যাডস ম্যানেজার থেকে আমরা আসবো ক্যাম্পেইনে কোথায়, যাব। ক্যাম্পেইন, ঠিক আছে। নেক্সট অ্যারো দিয়ে লিখতে পারেন বা নেক্সট বলে লিখতে পারেন, ক্যাম্পেইন বলে। এবার ক্যাম্পেইন কোথায় লেখা যায়, মানে কোথায় পাবো আমরা, দেখেন এই যে এখানে কিছু ক্যাম্পেইন লেখা নেই কিছু, ঠিক আছে। বাম দিকে যে মেনুগুলো আছে, মেনুর হচ্ছে সেকেন্ড মেনুর নাম হচ্ছে ক্যাম্পেইন। যখন মেনুর উপরে কার্সার নিয়ে যাব, তবেই ওদের নাম দেখাবে। এই নিয়ে যাচ্ছে, ক্লিক করার দরকার নেই। কার্সারের মানে ওই মেনুর উপরে কার্সার নিয়ে গেলেই নামগুলো পরপর দেখাবে, মেনুগুলোর নাম দেখাবে, কেমন।
তো প্রথমে আমরা অ্যাকাউন্ট ওভারভিউতেই থাকবো, কিন্তু আমাদের যেতে হবে ক্যাম্পেইনে। নিজেরা লিখে নিন ক্যাম্পেইন বলে প্রথমে, তারপর যেতে হবে ক্যাম্পেইনে বলে CAMPAIGNS ক্যাম্পেইনস। আচ্ছা, এবার ক্যাম্পেইনে যাওয়ার পরে যেতে হবে কোথায়? ক্রিয়েট। ক্রিয়েটিভ। হ্যাঁ, ক্রিয়েট। তাহলে ক্যাম্পেইনের পরে নেক্সট বলে লিখুন ক্রিয়েট, বা অ্যারো দিয়ে লিখুন ক্রিয়েট। এবার ক্রিয়েটে অনেক গল্প। তারপরে এবারে ক্রিয়েট করার পরে আমি আবার এই ক্রিয়েটে ক্লিক করছি। আমি এবারে ক্লিক করলাম। দেখুন ক্রিয়েটে ক্লিক করার পরে আমাকে পরপর, আমি এইগুলো আগের দিন দেখিয়েছিলাম, একটু জাস্ট বলে দিয়েছিলাম, আবার বলছি। আমাকে এই অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন পরপর সব রয়েছে, সেল থেকে শুরু করে সবগুলো রয়েছে, কিন্তু আমাদের দরকার মেন হচ্ছে ট্রাফিক এবং লিডস। এই দুটো জিনিস আমাদের দরকার। এনগেজমেন্ট কখনো কখনো দরকার হয়, অ্যাওয়ারনেস বিশেষ দরকার নেই। তো আমি আরেকবার একটু বলে দিচ্ছি। অ্যাওয়ারনেস হচ্ছে আমার, মনে করুন কোনো একটা শোরুম বলুন, কোনো নতুন ব্যবসা বলুন, আমি যা শুরু করেছি বা শুরু করতে চলেছি, শুরু করার আগে আমাকে একটা প্রচার করা। এই প্রচার করতে গেলে এখানে কোনো লিডস আসবে না, কোনো ফোন কল আসবে না, কিছুই আসবে না, কিন্তু শুধু মানুষকে জানানো, প্রচুর মানুষের কাছে পৌঁছাবে, কম খরচায় হিউজ লোকের কাছে পৌঁছে যাবে। বোঝা গেল? এটা হচ্ছে অ্যাওয়ারনেস এর ব্যাপার। স্যার ক্লাসটা রেকর্ডিং হচ্ছে তো? না, রেকর্ড করবো না, বুঝে নিন। রেকর্ড হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অ্যাওয়ারনেস ব্যাপারটা নিয়ে কোনো সংশয় থাকলে বলুন। এখনো পর্যন্ত অ্যাওয়ারনেস যেটা নিয়ে বললাম, স্যার আরেকবার বলুন। মনে করুন আমি শিক্ষা ভবন নামে একটা কি বলবো, একটা স্কুল ওপেন করি সাপোজ। হয় না, এখন প্রচুর প্রাইভেট স্কুলগুলো হচ্ছে, স্কুল ব্যবসাতে বিরাট ব্যবসা এখন। তাই মনে করুন নতুন একটা ব্যবসা শুরু করতে চলেছি, শিক্ষা ভবন ন্যাশনাল স্কুল, এরকম কিছু একটা নাম দিলাম, যেটা হচ্ছে সিবিএসসির আন্ডারে হবে। তো সিবিএসসির আন্ডারে হবে, তাহলে আমার কি হচ্ছে, আমার মোটামুটি কনস্ট্রাকশন আমার রেডি, অর্থাৎ বিল্ডিং আমার রেডি হয়ে গেছে। এবার কিছু ভিতরের ইন্টারনাল কাজকর্ম বা পেপারস রেডি করা চলছে। সাপোজ আমার আগামী 2 বা 3 মাসের মধ্যে আমাদের যে সেশনটা হয় না, মনে করুন জানুয়ারিতে, সরি, সিবিএসসি বোর্ডের সম্ভবত মার্চের পরে, মানে এপ্রিল মেতে বোধহয় সেশন, এপ্রিলের সেশন হয় সম্ভবত। তাহলে আমি এপ্রিল মাসের ধরুন সেশনে আমি স্কুলটা ওপেন করতে চলেছি। তাহলে আমাকে কি করতে হবে, আর 2 মাস আগে, অন্তত 2 মাস 1 মাস আগে আমাকে ক্যাম্পেইন চালাতে হবে, মানে অ্যাওয়ারনেস চালাতে হবে। কিরকম, যে আমার এই দক্ষিণ বারাসাত এরিয়াতে এরকম একটা স্কুল তৈরি হচ্ছে। এবার স্কুলের কি কি ব্যাপার আছে সেগুলো সব আমাদের প্রচারে রাখতে হবে। এরকম এই ফেসিলিটি দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। সেগুলো সব নিয়ে আমি কি করবো, 1 মাস বা 2 মাস আগে থেকে আমাকে ক্যাম্পেইন চালাতে হবে। প্রতি সপ্তাহে অন্তত একবার করে, মানে 2-3 দিন করে ক্যাম্পেইন চালাতে হবে। কি এরকম না, আমার এরিয়া বিশেষে, যে কোন এরিয়াতে আমি কাজ করলে বা মানে বিজ্ঞাপন চালালে পরে আমার ব্যবসা বাড়বে বা ভালো রেজাল্ট পাবো শুরুতেই, সেটা আমাকে ভাবতে হবে। তাহলে সেই এরিয়া টার্গেট করে বয়স, নারী পুরুষ নির্বিশেষে, মানে এইভাবে টার্গেট করে আমাকে কি করতে হবে, একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অ্যাড রান করতে হবে। তাহলে কি হবে, আমার কম খরচায়, মনে করুন আমার যদি 200 টাকা বাজেট রাখি, 200 টাকা নর্মাল এই ট্রাফিক বা লিডসে যদি কাজ করি, 200 টাকা বাজেটে আমার যদি 15টা বা 20টা বা 40টা বা 30টা যদি এরকম লিড বা হোয়াটসঅ্যাপ কনভার্সন যদি আসার সম্ভাবনা থাকতো, অ্যাওয়ারনেস হলে কি হবে, অ্যাওয়ারনেস বা এই ট্রাফিক লিডসে ট্রাফিক চালাচ্ছি, মনে করুন ট্রাফিকসে যদি আমি করি, মনে করুন 200 টাকায় আমার যদি সর্বোচ্চ বা রিচ দেয়, কত দেবে, 4 থেকে 4.5, ম্যাক্সিমাম 5,000, তাই খুব রিস্ক হয় না, নতুন পেজে তাও হবে না, মানে 3.5 থেকে 4,000 আমি রিচ পেতে পারি। কিন্তু যদি অ্যাওয়ারনেস চালাই, সেটা দেখা যাবে 200 টাকায় 10 থেকে 12,000 পর্যন্ত চলে যেতে পারে রিচ। বলতে পারলাম? মুশকিল হচ্ছে কি, হ্যাঁ স্যার। মানুষ জানতে পারবে যে এখানে এই জিনিসটা হচ্ছে, সবাইকে দেখাবে, কিন্তু সেখানে কোনো লিড আসার কোনো অপশন থাকবে না, বা কন্ট্যাক্ট করার কোনো অপশন থাকবে না। একটা অপশন থাকে, আমরা যে ওই যে গ্রাফিক্সটা বানাবো, সেখানে যদি আমরা কোনো নাম্বার দিয়ে রাখি, সেটা যদি কেউ স্ক্রিনশট নিয়ে রাখে, তাহলে সেখানে তারা
ওই কন্ট্রাক্টর যোগাযোগ করতে পারে, কিন্তু সেটা সাধারণত করে না পাবলিক, ফলে ওইখান থেকে যোগাযোগের সম্ভাবনা কম, যে ওই অ্যাওয়ারনেস দেখে হিউজ লোকের কাছে পৌঁছেছে, মানুষ আমাদের সাথে যোগাযোগ করবে ওইখান থেকে, এটা কিন্তু হবে না। এটা হচ্ছে অ্যাওয়ারনেস হলো, মানে কিছু তো জানানো, দেখানো যে আমি এই জিনিসটা এখানে করছি, ঠিক আছে, এখানে খরচও কম। তাহলে অ্যাওয়ারনেস বিষয়টা ক্লিয়ার, এটাই দেখাবো না, আরে করাবো না, দেখাবো না, শুধু বলে দিলাম। মেইন দেখাবো ট্রাফিকটা, লিডসটা, ঠিক আছে। তো ট্রাফিকটা দেখাচ্ছি। ট্রাফিক, তাহলে ট্রাফিকের কি কাজ? ট্রাফিক যদি করি আমরা, আমরা মনে করুন গ্রাফিক্স বা ভিডিও যদি আমরা যেটা বানাবো, সেটাতে আমাদের কি করতে হবে, যে গ্রাফিক্স বা ভিডিওর উপরে যে আমরা অ্যাড চালাবো বা বিজ্ঞাপন চালাবো, সেটা হচ্ছে নাম হচ্ছে ট্রাফিক। এই ট্রাফিক রান করলে কি হবে, মনে করুন আমার যে ভিডিওটা চলছে বা যে গ্রাফিক্সটা অ্যাড হিসেবে রান করা আছে, ওর নিচে দেখুন যে বাটনগুলো থাকে, কল বাটন, হোয়াটসঅ্যাপ বাটন, মেসেজ বাটন, এগুলো সব এই ট্রাফিকের আন্ডার থাকে। কেমন? আমি যদি কল বাটন ওখানে অ্যাক্টিভ রাখি, তাহলে কি হবে, বিজ্ঞাপন দেখবে লোকে, যাদের সাথে মানে যাদের মনে হবে আমার সাথে কথা বলতে চায়, ওই কল বাটনে ক্লিক করলে ডাইরেক্ট ফেসবুক পেজ থেকে বা সে যে প্রোফাইল থেকে দেখছে, ডাইরেক্ট ওইখান থেকে তার মানে কলটা কলে কনভার্ট হয়ে আমার ফোনে কল চলে আসবে, ঠিক আছে। এই জিনিসটা হয়। এবার কি হবে, বিজ্ঞাপন তো 24 ঘন্টা চলবে, যেহেতু 24 ঘন্টা বিজ্ঞাপন চলবে, তাহলে কল আসতে পারে সকালে, দুপুরে, রাতে, মাঝরাতে, ভোরবেলা, হ্যাঁ, দুপুরবেলা, যখন মানে এনি টাইম কল আসতে পারে। তাহলে আমাকে সেইভাবে আমাকে প্রিপারেশন নিয়ে থাকতে হবে কলের লিড নেওয়ার জন্য, ঠিক আছে। যদি ওইরকম মেন্টাল প্রিপারেশন থাকে, আমি তাহলে কলে হচ্ছে কল বাটনটা অ্যাক্টিভ রাখবো ট্রাফিকে। আদারওয়াইজ আমি যদি এমনটা ভাবি যে না, আমি হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে ওদের সাথে কানেক্ট হবো, তাহলে কি হবে, আমাকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বাটন অ্যাক্টিভ করতে হবে। করলে পরে কি হবে, ওরা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আমাকে কানেক্ট হবে আমার সাথে, যে তাহলে যে প্রোফাইলটা বা যে গ্রাফিক্সটা আমরা অ্যাড রান করবো, সেই গ্রাফিক্সে দিয়ে মানে মানে গ্রাফিক্সটা সহ আমাদের কাছে হোয়াটসঅ্যাপে চলে আসবে একটা মেসেজ। এবার মেসেজ সেটিং করার ব্যাপার থাকে, গ্রিটিং মেসেজ থাকে, তারপর কোশ্চেন আনসার সেট করার ব্যাপার থাকে, সেগুলো আমরা দেখার পর তো এবার কি হবে, ওই হোয়াটসঅ্যাপে তাহলে আমাদের কাছে সে পৌঁছে গেল। এবার সে হোয়াটসঅ্যাপ এনকোয়ারি করবে, দাদা, কাকা, স্যার, যা কিছু বলবে, যে স্যার আমি এই জিনিসটা করতে চাই, আমাকে কি কি করতে হবে, বা আমি কিভাবে জানতে পারি, আমি ডিটেল জানতে চাই, ইত্যাদি তার অনেক প্রশ্ন থাকবে, সে হোয়াটসঅ্যাপ এনকোয়ারি করবে। এবার আমাকে কি করতে হবে, তাকে মানে ভালো ব্যবসা লিড পেতে গেলে তাকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেওয়ার আগে, যখন দেখবে সে হোয়াটসঅ্যাপে অনেক প্রশ্ন করছে, তখন বুঝতে হবে ওই ক্যান্ডিডেটটা অনেক বেশি ইন্টারেস্টেড। তাকে হোয়াটসঅ্যাপে জানানোর আগে, মানে এসএমএস করে জানানোর আগে, তাকে ওই নাম্বারে কলে আমরা কানেক্ট হয়ে যাব। সেটা কখন, আমাদের সুবিধা মতো সময়ে, আমার ফ্রি টাইমে। তাহলে কি হবে, আমি ওদেরকে বলে মানে একটা মানে কি হয়, মানুষকে এসএমএস করে বোঝানোর থেকে কথা বলে বোঝানোটা অনেকটা সহজ। আমি অনেক কথা বলার সুযোগ পাবো, এবং যদি আমার কথা বলার দক্ষতা থাকে, মানুষকে কনভিন্স করার দক্ষতা বা এক্সপিরিয়েন্স যদি থাকে, তাহলে পরে কিন্তু ওই ক্যান্ডিডেটটাকে আমি পেয়েই যাব। বোঝা যাচ্ছে বিষয়টা কি বললাম? তাহলে আর তার আগে যে বা যিনি বা যারা এই বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে কনভিন্স করতে পারবে না, তারা কিন্তু শুধু মানে তাদের রেজাল্ট ভালো আসবে না। ওই জন্য কনভিন্স করাটাও একটা স্কিল, ওটাও একটা সময় মানে প্র্যাকটিস করতে হয়, শিখতে হয়, ধীরে ধীরে শিখতে হয়, বলতে হয়। এরকম কেমন, যেমন আমাদের কথা বলি, আমাদের অফিসের যে মেয়েটা, আমাদের যে স্টাফটা আছে, আমাদের কৃষ্ণা সামন্ত, ও বয়সও অল্প, মানে প্রথমে যখন এসেছিল, আজকে প্রায় 3 মাস হয়ে গেল বোধহয়, এখন ওর মধ্যে অনেক ডিফারেন্স এসে গেছে। তুমি গাইড করতে করতে বলতে বলতে ভয় কেটে গেছে। হ্যাঁ, বা আগে যে অগোছালো কথাবার্তা বলতো, ইমেচিউর কথাবার্তা বলতো, এখন সেগুলোর মধ্যে ম্যাচুরিটি এসেছে। হ্যাঁ, ওর মানে এখন মোটামুটি বেশ কনভিন্স করতে পারছে বা প্লিজ করতে পারছে ক্যান্ডিডেটকে। এই জায়গাটা খুব দরকার, ওটা একদিনে আসে না। যারা প্রফেশনাল মানুষ তারা জানেন, মানে ধীরে ধীরে এই জিনিসটা অ্যাচিভ করতে হয়, এসে যায় একটা সময়। প্রথমে ভুল ভ্রান্তি হবে, নিজের ভুল ভ্রান্তি নিজেকে কারেকশন করতে হবে, কোথায় সমস্যা হচ্ছে, অপোজিটে যে মানুষটা কথা বলছে সে কিভাবে রিয়াক্ট করছে, বা তার মাইন্ড আমি রিড করতে পারছি কিনা, সবকিছু নির্ভর করে। তবে একটা ক্যান্ডিডেটকে বা মানে ভালো মানে কি বলবো,
মানে কনভিন্সার হিসেবে নিজেকে প্রকাশ করতে পারেন এইভাবে। তো যাক, সেটা আলাদা পার্ট, আমাদের পার্ট ওটা নয়, আমাদের পার্ট হচ্ছে বিজ্ঞাপনটা কিভাবে মানুষের কাছে পৌঁছবে বা পৌঁছে দিতে পারবো সেইটা। তাহলে ট্রাফিকটা বোঝা গেল বিষয়টা। তো চলুন এবার আমরা ক্রিয়েটের পরে লিখুন ট্রাফিক অ্যারো দিয়ে। লিখছেন তো? আওয়াজ করে না কেউ? আমি ক্লাস বন্ধ করতে উঠে যাবে এবারে। কথা বলে বলে আমার স্যার সাথে হ্যাঁ দেবেন, আরো নাহলে বলুন, আমি বুঝতে পারি না কে আছে আর কে নেই। আরো বলুন। মানে ক্রিয়েটের পরে বলছি ট্রাফিক লিখুন, ট্রাফিক, এই যে লেখা স্ক্রিনে লেখা এই যে আছে, স্যার ট্রাফিক লিখেছি, ট্রাফিক লিখে বেশ, ট্রাফিক। এবারে ট্রাফিকের পরে কোলন দিন, একটা ছোট্ট হাইপেন দেবেন, তারপরে যে ট্রাফিক সম্বন্ধে এই যে এতগুলো কথা বললাম এতক্ষণ ধরে, ওটা লিখে নিন। লিখতে পারবেন না আবার বলে দিতে হবে? স্যার আমি যেটা লিখেছি বলবো। বলুন। স্যার যে কথাগুলো বলছি না ইকো হচ্ছে। আপনার দুটো স্ক্রিন ওপেন আছে, ল্যাপটপ আবার কম্পিউটার আবার হচ্ছে মোবাইল, ওই জন্য। স্যার একটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, একটা বলছি স্যার আমি যেটা লিখেছি গ্রাফিক্স বা ভিডিও দিয়ে যে বিজ্ঞাপন চালাতে তার নিচে যেটা ওই কল বা হোয়াটসঅ্যাপ বাটন থাকে সেটা এই ট্রাফিকের মধ্যে পড়ে, আপনি এটাই বললেন। হ্যাঁ, ওটাই। তাহলে ট্রাফিকের মধ্যে তাহলে সুবিধা কি, ট্রাফিক করার কি সুবিধা? আমি কল বা মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ এবং মেসেঞ্জার মেসেজ বাটন অ্যাক্টিভ রাখতে পারি, এটুকু লিখুন। তাহলে ট্রাফিকের পরে, ঠিক আছে, মানে ট্রাফিকের কোলন দিয়ে লিখুন ট্রাফিক সম্বন্ধে, লিখুন যে ট্রাফিক ক্যাম্পেইন রান করলে, লিখুন ট্রাফিক ক্যাম্পেইন রান করলে কাস্টমার আমাদের সাথে সরাসরি কল, CALL, কল, কমা হোয়াটসঅ্যাপ, কমা মেসেঞ্জার, মানে ফেসবুক মেসেঞ্জার, যা হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার, আবার ফেসবুক যে মেসেঞ্জার থাকে সেটাও কিন্তু মেসেঞ্জার, হ্যাঁ, মেসেঞ্জার মানে ফেসবুক মেসেঞ্জারের কথা বলছি। মেসেঞ্জার, MESSENGER, মেসেঞ্জার, এবং ইনস্টাগ্রাম মেসেঞ্জার, এবং ইনস্টাগ্রাম মেসেঞ্জার। লেখা হয়েছে? হ্যাঁ স্যার। একটু বলুন তো কি বললাম আমি একটু শুরুতে? স্যার আপনি বলেছেন ট্রাফিক, ট্রাফিক হ্যাঁ, ক্যাম্পেইন রান করলে কাস্টমার আমাদের সাথে সরাসরি কল, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম মেসেঞ্জারে যোগাযোগ করতে পারবে। একদম যোগাযোগ করতে পারে, এটা লিখুন। ঠিক আছে না? এই লাইনটা চালিয়ে। আচ্ছা, ঠিক আছে। শোনো, ওটা অফ করে দিয়ে জানা, এইটা এই যে ফ্যানটা অফ করে দিয়ে দেখ, ভিতরে ফ্যানটা। ও সারাদিন তো চলছে ড্রেস তো। তাহলে ট্রাফিক হয়েছে তো? বেশ। তাহলে ট্রাফিক এবার আমি ক্লিক করে আগাচ্ছি। তাহলে ক্লিক করলাম এখানে, নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি আবার। বেশ, তাহলে এই জিনিসটা দেখুন, এই যে ইন্টারফেসটা আমাদের সামনে আসবে, এই যে ইন্টারফেসটা আসলো, প্রথমে আছে কি রিকমেন্ডেড সেটিং, অর্থাৎ কি মেটা অলরেডি একটা সেটিং করে রেখেছে, ওইটা যদি করি এবং কন্টিনিউ করি, ওই সেটিং অনুযায়ী আমাদের অ্যাড রান হবে। কেমন? সেটা ওটা তো মেটার সেটিং, কিন্তু আমাদের কি মানে কি ক্রাইটেরিয়া আছে, কি ইত্যাদি ব্যাপার আছে, সেটা তো মেটা জানে না। ফলে সে তার মতন একটা কমন সেটিং করে রেখেছে সবার জন্য সমান, সেটা কেমন। তো আমরা ওই রাস্তায় হাঁটবো না,
আমরা হতে যাব কোথায়, ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন। এই যে সেটিং গুলো কথা আছে, এই যে এখানে ক্লিক করতে হবে, এই যে অ্যাক্টিভ হয়ে গেল। হলো? তাহলে লিখুন, নেক্সট যেতে হবে ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন, এই কথাটা লিখে নিন। ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন। হ্যাঁ স্যার লিখেছি। তাহলে আমি কন্টিনিউ করলাম, সেখান থেকে কন্টিনিউ করে বলতে হবে না, আপনি বুঝে নেবেন। দেখুন, তাহলে আমরা ট্রাফিক ক্যাম্পেইন ম্যানুয়ালি করার পরে এই যে ইন্টারফেসটা আসছে, এটা হচ্ছে মূল বিষয়। এই মূল বিষয়ে আবার তিনটে পার্ট আছে। নাম দেখুন, ট্রাফিক ক্যাম্পেইন, ট্রাফিক অ্যাডসেট, ট্রাফিক অ্যাড, এই তিনটে নাম। তাহলে প্রথমে হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন, ট্রাফিক অ্যাডসেট, ট্রাফিক অ্যাড, তিনটে নামে তিনটে পেজ আমাকে পরপর মানে ফিল আপ করে করে যেতে হবে। কেমন? এই তিনটে হচ্ছে মেন পার্ট এবং খুব অ্যাক্টিভ। এই ট্রাফিকটা আমরা কিন্তু কন্টিনিউ ট্রাফিকই করি, আমরা না লিডস করি না আদার্স কোনো কিছুই করি না, এই ট্রাফিকটা করি এবং তাতে আমার রেসপন্স ভীষণ ভালো। ওই জন্য ট্রাফিকটার উপরে আমি জোর দেবো যাতে করে আপনারা এই জিনিসটা ফলো করেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে ট্রাফিক ক্যাম্পেইন এখন মানে অ্যাক্টিভ হয়েছে কোনটা, নিউ ট্রাফিক ক্যাম্পেইন অ্যাক্টিভ হয়ে আছে। এটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপর আসবে নিউ ট্রাফিক অ্যাড সেট। এটা কমপ্লিট যখন হবে তখন আসবে নিউ অ্যাড সেট, ট্রাফিক অ্যাড। তো আমি প্রথমে নিউ ট্রাফিক অ্যাড, এই ক্যাম্পেইনটা ওপেন হয়ে আছে, এখানে দেখুন নাম আছে নিউ ট্রাফিক ক্যাম্পেইন। এবার আমাকে কি করতে হবে, এটা পরপর ফিল আপ করে করে যেতে হবে। এটা শর্ট, বেশি নেই। তো এটা আছে কি, নিউ মানে ক্যাম্পেইন নেম, নিউ ট্রাফিক ক্যাম্পেইনের নাম অটোমেটিক দেওয়া আছে। এটা আমাদের নামটা এখন চেঞ্জ করতে হবে। মনে করুন আমার যে ব্যবসা হয়, আমাদের যেমন শিক্ষাপনের অনেকগুলো ট্রেড আছে, তাহলে আমাদের যে ট্রেডে যখন মানে বিজ্ঞাপন করে সেটা সেই ট্রেডের নাম দিয়ে দিই। এবার যদি আপনাদের একটা ট্রেড বিজনেস হয়, সাপোজ আপনার কার্তিক বাবু, আপনাকে যদি বলি আপনার যেমন ট্যুরিজম বিজনেস, তাহলে ট্যুরিজম বিজনেস তো সবসময় আপনার ট্যুরিজম বিজনেসই করবেন, তাহলে ট্যুরিজম নাম দেওয়ার দরকার নেই। আপনি কি করবেন, আপনার যে ট্যুর প্যাকেজ বা যে ট্যুরের নাম বা ট্যুর সেশন যেগুলো আছে, ওই সেশন উল্লেখ করে করবেন। বা একটু বলুন আমাকে, আপনার যে আগামী যে ট্যুর সেশন আছে সেটা কি আছে একটু বলুন, আমি কথা বলতে সুবিধা হবে আরো। স্যার আমার পুজোর ট্যুর আছে। শুনতে পেলাম না, বলুন। স্যার বলছি স্যার আমার পুজোয় যেরকম ট্যুর আছে, রাজস্থান আছে, কাশ্মীর আছে, মানে এটা হচ্ছে পুজোর ভ্রমণ সূচি। পুজোর ভ্রমণ সূচি কাশ্মীর রাজস্থান, তাই তো? হ্যাঁ, লাদাখ আছে। লাদাখ আছে। তাহলে আপনি, তাহলে পুজোর আপনার তিন তিন রকমের অ্যাড করতে হবে। যারা রাজস্থান যাবে তাদের জন্য এক প্রকার, কাশ্মীরের জন্য এক প্রকার, লাদাখের জন্য আরেক প্রকার, তাই হ্যাঁ না? স্যার। আলাদা আলাদা ক্লায়েন্ট সহ। তো কি হবে, তাহলে আপনি সাপোজ রাজস্থানের জন্য আপনি অ্যাড রান করছেন, তাহলে পুজো আর বলার দরকার নেই, পুজোর আপনি জানেন যে ওটা পুজোর বিজ্ঞাপন যাচ্ছে। তাহলে আপনি নাম দিলেন সাপোজ রাজস্থান, রাজস্থান ট্যুর নাম দিলেন। এবার রাজস্থান ট্যুরে আপনার একটা অ্যাড চলবে না, আপনার এখন থেকে অ্যাড চলছে, পুজো সেই অক্টোবর নভেম্বর থেকে পুজো, কত তারিখ আমি জানি না। তো এবার যদি হয় অক্টোবর নভেম্বরে পুজো, এখন চলছে 17 এপ্রিল তারিখ শেষ, থেকে। অক্টোবরের 15, 17। 17, আচ্ছা। তাহলে তাহলে এখন থেকে আপনাকে সামনে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, মানে হাতে এখন আপনার 5 মাস সময় বাকি। তাহলে 5 মাস ধরে আপনাকে এখন থেকে সিট বুক করাতে হচ্ছে। এবং এই আপনি মানে একটা করে গ্রাফিক্স বা ভিডিওর উপরে আপনি 1 সপ্তাহ বা 10 দিন বা 20 দিন আপনি বিজ্ঞাপন করবেন। তাহলে আপনাকে তো নাম দিয়ে দিয়ে করতে হবে। ঠিক আছে, সাপোজ রাজস্থান ট্যুর বলে ডেট দিয়ে দিলেন, আজকে কত তারিখ, 31শে মে। আজকে ডেটে যদি আপনি অ্যাড রান করছেন, তাহলে রাজস্থান ট্যুর 31 মে বলে ক্যাম্পেইন নাম দিয়ে আপনি সবগুলো ক্যাম্পেইনের নাম দেবেন, অ্যাড সেট এবং অ্যাড সবগুলো একই নাম দেবেন। ঠিক আছে? তাহলে কি হবে, আপনি যখন মানে যখন আপনাদের এবার বিজ্ঞাপন করতে করতে আপনি দেখবেন, আপনার যখন ওই ক্যাম্পেইনগুলো যখন দেখবেন হিউজ ক্যাম্পেইন, একটু আগে যখন
আপনাকে দেখাচ্ছিলাম। তাহলে কখন কোন ক্যাম্পেইন আপনি রান করছেন সেটা মনে রাখতে পারবেন না। যদি নাম দেন তাহলে নাম এবং ডেট যদি উল্লেখ রাখেন তাহলে আপনি রিয়েলাইজ করতে পারবেন যে আমি এই সময় এই অ্যাডটা চালিয়েছিলাম এবং তার এই রেসপন্স এসেছিল। প্রয়োজনে আপনি ওই অ্যাডটা ফের ফার্দার রান করতে পারবেন অন্য দিন। ঠিক আছে, মেটা অ্যাপ থেকে। তো এইভাবে নাম দিতে হয়। তাহলে আমি ওই জন্য আজকের যেমন আমার ফেসবুকে কন্টেন্ট আছে আমি দেখিনি আরেকটা অ্যাড রান করতে পারি, তাহলে আপনার দেখানো হয়ে যাবে আর আমারও কাজ হয়ে যাবে। এই ল্যাপটপটাতে আমি কাজ কম না বেশি? এটা অ্যাড চলছে আমাদের এখন। অ্যাডটা বানানো তো পারবো এখন। ওমা 3 তারিখ এখান থেকে মোটামুটি ওই 3:50 যে ট্রেনটা আছে ওটা ধরবো। কারণ চলো না চলো কদিন রেস্ট না রাতে চলে আসবো। হ্যাঁ কারণ তো বলবে তা গেলে ঠিক যাবো। আছে, দেখে লাভ নেই। আমি এটা মোটামুটি বানাই, কিছু একটা দিয়ে অ্যাড রান করবো, যে কাজটা মেরে দিয়ে ক্লোজ করে দেবো। তাহলে ওই মনে কাজটা করুন খাবার আমি অ্যাড রান করছি ডিস্টেন্স, না নার্সিং, কার কিন্তু কার নার্সিং না। মনে করুন আমি অ্যাড রান করছি এখানে এমপি এন্ড এইচএস দিলাম মা কি বলবি 31st মে। তার ছেলেকে পাঠাও না ছেলেকে পাঠাও কি করছে তাহলে দেখুন এই যেটা করলাম আমার নাম দিলাম কি এমপি এন্ড এইচএস 31st মে। তাহলে আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অ্যাড মানে জন্য অ্যাড রান করছি ডিস্টেন্স এডুকেশনের জন্য। আজকে ডেট দিয়ে আমি ক্যাম্পের নাম দিয়ে দিলাম। তাহলে আমি যখন দেখবো মনে পড়ে যাবে যে এই বিজ্ঞাপনটা এখানে করা হয়েছিল, এই পারপাস করা হয়েছিল এবং এই তারিখে করা হয়েছিল। বেশ, তাহলে নামটা এতক্ষণ ধরে পরে দেওয়া হয়ে গেল, নাম দেওয়া হয়ে গেল। এরপরে কি করতে হবে, আমি যেটা করি এটা অন্য জায়গাতে করা যায়। নেক্সট অপশন হচ্ছে এতগুলো, আর আর এখানে আর কোনো কাজ নেই। লাইভ ভিডিও অ্যাড, তারপর ক্যাম্পেইন ডিটেইল কিছু করতে হবে না। নেক্সট আসবেন কোথায়, এই ক্যাম্পেইন বাজেট। এটা হচ্ছে অ্যাড সেট স্যার বাজেট শুধু আছে, ক্যাম্পের নামটা দিলেই হবে ওখানে ক্যাম্পেইন নাম দিলাম, দিয়ে আমি পরপর একটু স্ক্রল করে চলে আসলাম, এসে এখানে ক্যাম্পেইন বাজেট আর হচ্ছে অ্যাড সেট বাজেট। এখানে যদি ক্যাম্পেইন বাজেট দিয়ে দিই আমরা, তাহলে এখানে আমরা বাজেটটা সেট করে নিলাম যে ডেইলি বাজেটে আমার কত টাকা খরচ হবে। আর ওটা যদি না করি, যদি অ্যাড সেট বাজেট রাখি, তাহলে এখানে আমাকে এটাও করতে হবে না, সেটা অ্যাড সেট গিয়ে এই যে অপশনটা আছে মানে পরের যে স্টেপ আছে সেখানে গিয়ে আমাকে ওখানে সুযোগ পাবে অ্যাড সেট করার। যেহেতু এই পেজে কোনো কাজ নেই, তাই আমি এখানে ক্যাম্পেইনটা দিয়ে দিই একবারে। তাহলে ক্যাম্পেইন বাজেট কি থাকবে, এবং ডেইলি বাজেট করা আছে। ডেইলি বাজেট এখানে আরো অন্যান্য অপশন আছে, ডেইলি বাজেট, লাইফটাইম বাজেট, আপনি ডেইলি বাজেটই রাখবেন। রেখে হচ্ছে কি করবেন, সাপোজ আমি চাইছি 200 টাকা করে আমি পার ডে ইউজ করতে চাইছি, হলো। তো আমি চাইলে এখানে 100 টাকা মিনিমাম, যেটা রেট 100 টাকাও রাখতে পারি, 100 টাকাই রাখলাম সাপোজ। তাহলে এই 100 টাকা রেখেছি আমি ডেইলি বাজেটে। এরপরে আমার এখানে কিছু কাজ নেই, এখানে পরপর আমি আগে কি যাবো করবো এখানে, হ্যালো। ক্লাস করছি, আমাদের ছাত্র বলে ফোন করো না। কি বেরোলো ভগবান সে ঠিক করে দেবে ও তো তার টাকা দেখি ওকে কে পাঠাও মারতে পারলে ওগুলো তুমি কি বেরিয়ে যাবে নাকি? লাইভ ক্লাসে আছে বুঝলে। আচ্ছা নিয়ে নাও, বা নাহলে আমাকে দিয়ে রাখো, আমি সময় মতো আমি কল করে নিতে পারবো। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে আমরা কি করলাম এখানে, মানে ক্যাম্পেইন যেটা আমরা করলাম, ট্রাফিক ক্যাম্পেইনে কি করেছি, নাম দিয়েছি ক্যাম্পেইনের একটা, এখানে কি করেছি ক্যাম্পেইন বাজেট করেছি একটা, ডেইলি বাজেট ফিক্সড করেছি। আর এখানে কোনো কাজ নেই, এবি টেস্ট থেকে শুরু করে স্পেশাল ক্যাটাগরি কিছু দিতে হবে না, ঠিক আছে। এখানে এই পেজের এই ক্যাম্পেইনের কাজ শেষ।
ক্যাম্পেইন সেট এখানে কমপ্লিট। এবার আমরা কন্টিনিউ করে নেক্সট করে দিলে আমরা অ্যাড সেটে চলে আসবো, ঠিক আছে? তাহলে এবার লিখে নিতে হবে। তাহলে আমরা ক্যাম্পেইনে এলাম, যখন আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করলাম, কন্টিনিউ করার পরে এই যে তিনটে অপশন আমাদের পরপর এসেছে, সেখানে আমার আচ্ছা, এবারে আপনারা পয়েন্ট করবেন এখানে কি নাম ছিল, ট্রাফিক, নিউ ট্রাফিক ক্যাম্পেইন বলে নাম ছিল, ওরকম নাম লিখুন, নিউ ট্রাফিক ক্যাম্পেইন, এই পোর্শনে লিখে দিই। লেখা হয়েছে, পয়েন্ট হ্যাঁ স্যার করবেন, হয়ে গেছে। পয়েন্ট করবেন কি বললাম তাহলে, নিউ ট্রাফিক ক্যাম্পেইন বলে আপনি পয়েন্ট করবেন একটা, করার পরে এবারে ওর সম্বন্ধে লিখে নেবেন কি তিনটে অপশন, তিনটে নাম দেবেন, ক্যাম্পেইন নেম বলে লিখুন, মানে সাব পয়েন্ট করুন ক্যাম্পেইন নেম। হলো? এবার ক্যাম্পেইন নেমে কি লিখতে বললাম এতক্ষণ ধরে বোঝালাম, যে নির্দিষ্ট টপিক উইথ ডেট দিয়ে আমরা এখানে ক্যাম্পেইন নেমটা দেবো, যাতে করে পরবর্তীকালে বুঝতে সুবিধা হয় আমাকে, যখন অনেকগুলো ক্যাম্পেইন জমে যাবে একসাথে আমার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তো নেমটা কেমন হবে লিখে নিন সেটা, যে ক্যাম্পেইন নেম হবে টপিক এবং ডেট ডেট। দিয়ে, টপিক এবং ডেট দিয়ে ক্যাম্পেইন নেম হবে, লিখুন টপিক এবং ডেট, নির্দিষ্ট টপিক এবং ডেট দিয়ে ক্যাম্পেইন নেম হবে। নেক্সট নেক্সট পয়েন্ট করবেন বাজেট, মানে পয়েন্ট নয় সাব পয়েন্ট হবে সব, মানে ওই ক্যাম্পেইনের আন্ডারে হচ্ছে সব, হ্যাঁ? বাজেট, BUDGET, বাজেট, বাজেটে লিখে নিন। তাহলে বাজেটে কি বললাম, দুটো অপশন আছে, ক্যাম্পেইন বাজেট আর হচ্ছে অ্যাডসেট বাজেট, ঠিক আছে? প্রথমে লিখুন ক্যাম্পেইন বাজেট, ক্যাম্পেইন বাজেট। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ বলবো, তাহলে ক্যাম্পেইন বাজেটে কি লিখবেন, ক্যাম্পেইন বাজেট সম্বন্ধে লিখুন ডেলি বাজেট, বা এখানে ডেলি বাজেট সেট করতে হয়, যেখানে মিনিমাম বাজেট 100 টাকা, দাঁড়ি, তবে যদি কম সময়ে বেশি কাস্টমারকে পেতে চাই, তাহলে 200 থেকে 300 টাকা ডেইলি বাজেট রাখলে ভালো।
হয়েছে? স্যার আরেকবার বলুন প্রথম থেকে। প্রথম থেকে বলতে পারবো না, ভুলে গেছি আমি। এই কি লিখেছেন একটু বলুন। এই তো স্যার ডেইলি ক্যাম্পেইন বাজেট, ডেইলি বাজেট সেট করতে হয় এখানে, যেখানে ন্যূনতম বাজেট 100 টাকা। হুম তবে যদি কম সময়ে বেশি কাস্টমারকে পেতে চাই, তবে 200 থেকে 300 টাকা ডেইলি বাজেট রাখা ভালো। গুড গুড, ভেরি গুড। এটাই স্যার একটা কোশ্চেন আছে, বলে ফেলো। বলছি 100 টাকা যদি কেউ ডেলি বাজেট করে, সে কটা লিড পাবে একটা আনুমানিক, আর কেউ যদি 300 টাকা ডেলি বাজেট করে সে আনুমানিক কটা লিড পাবে ডেলি? এগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। প্রথম হচ্ছে কন্টেন্টটা কি আছে, বা তোমার বিজনেস টাইপটা বুঝতে হবে কি টাইপের বিজনেস, এবং সেই টাইপ অফ বিজনেসের উপর মানুষের অ্যাট্রাকশন কেমন সেটা নির্ভর করে। আর হচ্ছে দুই, নির্ভর করে পেজের কোয়ালিটি কেমন, বা কতটা পুরানো, বা পেজের ফ্যান ফলোয়ার্স কেমন, তার উপর ডিপেন্ড করে। এইসব কিছু নির্ভর করে কেমন। তাও মোটামুটি আমাদের তো অনেক দিনের পেজ, ফ্যান ফলোয়ার্স না বেশি হলেও, যেহেতু আমাদের সারা বছর বিজ্ঞাপন চলে, আমাদের মানে পরিচিত অনেক বেশি পেজের, তো সেই কারণে কি হয়, আমরা মানে একসঙ্গে মানে 100 টাকার বাজেট বেশিরভাগ রাখার চেষ্টা করি। ফলে কি হয়, নাহলে মানে প্রচুর মানুষের সাথে কনভিন্স করতে অত সময় পাই না, আর মানে ধৈর্যও থাকে না। মোটামুটি 100 টাকা বাজেট রাখি, তাতে করে ডেলি প্রায় 10টা 12টা 15টা পর্যন্ত করে হোয়াটসঅ্যাপ কনভার্সেশন চলে আসে, এবং তাদের পার সাথে ডে? আমরা কনভিন্স করি, কথা বলি, এরকম ভাবে। ঠিক আছে? আর এটা যদি 200 করি, তখন এটা 20 থেকে 30টা 40টা পর্যন্ত চলে যায়, তখন আর হাঁপিয়ে উঠি, পেরে উঠি না, মাঝখান থেকে সব মানে স্কিপ হয়ে যায়। ওই জন্য ধীরে ধীরে এভাবে করি। মনে করো আমার একটা, এই এখন যেমন মোবাইল রিপেয়ারিং এর অ্যাড চলছে আমাদের, 100 টাকা বাজেট রাখা আছে, এটা চলছে প্রায় 2 সপ্তাহ ধরে। তাহলে কি হচ্ছে, প্রতি সপ্তাহে আমাকে, আর আমরা তো এটা কি কন্টিনিউ অ্যাডমিশন করাতে পারি। যেমন আগামী কাল সোমবার আছে, সোমবার 5 থেকে 6 জন অ্যাডমিশন হওয়ার কথা আছে, নিউ অ্যাডমিশন। এই লাস্ট 1 সপ্তাহ 10 দিনে যা মানে কথা হয়েছে, সব কালকে আসবে, 5 থেকে 6 জন মিনিমাম আসবে। তো এরকমই, কারণ মানে শুধু তো লিড হলে নিলে হবে না, মানুষকে তো কনভিন্স করতে হবে আপনার, মানে গ্রিপে আনতে হবে তাদেরকে। এটা সময় সাপেক্ষ ব্যাপার। মানে ফ্রেশ মাইন্ডে তাদের সাথে কথা বলতে হবে, তাদের মাইন্ড রিড করে তাদের মতন করে কথা বলে কনভিন্স করে রাজি করানো, তারপরে তাদেরকে স্পটে নিয়ে আসা, এটা চ্যালেঞ্জিং ব্যাপার। শুধু বিজ্ঞাপন করলেই হবে না, বিজ্ঞাপন করা মানে আপনি মানুষের কাছে পৌঁছালেন, কিন্তু মানুষকে আপনার কাছে আনতে গেলে আপনাকে তার জন্য অনেক এফোর্ট দিতে হবে, অনেক বেশি নিজেকে প্রিপেয়ার করতে হবে, তৈরি করতে হবে। বুঝা গেল? এই হচ্ছে বিষয়। তো বেশ, হ্যাঁ স্যার, অনেক ধরনের মানুষ আছে। একদম। এই দেখো না রাত আজকে, 12টার সময় আমাকে এসএমএস করে বলছে কল মি। আমি পরের দিন সকালে কল করেছি বলে আপনাকে কালকে কল করতে বলেছিলাম, আজকে কল করলেন কেন? রাত 12টায় কালকে কল। এই ইউজ থাকে এরকম। হ্যাঁ, তো একটা এসএমএস আপনি দেখাতে পারতাম, সে আমি চ্যাটটা ডিলিট করে দিয়েছি, বাজে ইম্প্যাক্ট করতে পারে, বা আদার্স কাস্টমার। স্যার আমি কনভিন্স করলাম না, ঠিক আছে? হ্যাঁ, মানে কেউ যদি আমাকে বলে আমি এরকম কাস্টমার চাইবো, মানে আমি কনভিন্স করবো না, কিন্তু আমাকে দিয়ে কাজটা করাবে, আমি তার জন্য পেমেন্ট নেবো, এরকম হয়? আমাকে যে কাজটা, মানে ধরুন একজন আমাকে বলছে আমাকে এই অ্যাডসটা বানিয়ে দাও, আমি এর উপরে ব্যবসা করি, আমাকে আমি অ্যাডস চালাবো, আমাকে এটা বানিয়ে দাও, হুম, তো আমি তার জন্য তার কাছ থেকে কিরকম চার্জ করতে পারি? এটা তো অন্যদিকে চলে গেল প্রশ্নটা। আচ্ছা ঠিক আছে, দেখো অ্যাডস বানানো, এর অনেকগুলো পার্ট আছে। তুমি অ্যাডসটা বানাবে কিসে, গ্রাফিক্স বা ভিডিও অ্যাড বানাবে, তাহলে প্রথমে মানে দেখতে হবে শুধু তোমাকে গ্রাফিক্সটা বানাতে দিচ্ছে না, তার গ্রাফিক্স বানানো আছে, ভিডিও তার আছে নাকি তুমি বানাবে, তাহলে তার জন্য আলাদা চার্জ ধরতে হবে। তারপর তুমি যে অ্যাড রান করবে, সেটা ওয়ান টাইমের জন্য করবে, নাকি তার সাথে মান্থলি বা এরকম একটা ইয়ারলি মানে টাই অ্যাপে আসবে, সব কিছুর উপর ডিপেন্ড করবে। সাপোজ তুমি একবারই তোমার জন্য অ্যাড রান মানে একবার তোমাকে দিয়ে সে অ্যাড রান করাতে চায়, তাহলে তোমাকে তাই যদি হয়, তোমাকে ট্রাস্ট করবে কি করে, তোমার কাজ কেমন কেমন সে তো জানতে পারবে না। ফলে এরকম না। কাস্টমার পাওয়া মুশকিল। তাহলে তোমাকে শুরু থেকে তো একটা ফ্রি সার্ভিস দিয়ে দেখতে হবে,
যে তাহলে ফ্রি সার্ভিস হোক বা সামান্য কিছু চার্জ নিয়ে হোক, যে একটা অ্যাড আপনি রান করছি, কেমন রেজাল্ট দেখুন, তারপরে আপনি আপনার সাথে আমি কথা বলবো। তাহলে এই এতগুলো কথা আছে, এতগুলো সিচুয়েশন আছে, সবকিছু মেনটেন করে তারপরে ক্লায়েন্টটা পেতে হবে তোমাকে। তাহলে তুমি কি করবে? তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে ওইভাবে ক্লায়েন্টকে কনভিন্স করতে হবে, চেষ্টা করতে হবে ক্লায়েন্টের মানে পার্মানেন্ট ক্লায়েন্ট মানে কাস্টমারে পরিণত হওয়া। ঠিক আছে? মানে একবার করে চলে গেল তাহলে তোমার কি লাভ হলো? সে যদি তোমার হ্যাঁ থেকে ভালো রেজাল্ট পায়, সে তো তোমাকে হাতে রাখতে চাইবে, এবং তার জন্য, এবং তুমিও যদি মানে তার থেকে সবসময় কাজ পাও, তাহলে তাকে তোমাকে হাতে রাখতে হবে, তাকে হাতে রাখতে হবে তোমাকে। তো ফলে কি হয়, এখানে উভয়ের পরিপূরক হতে হবে। সে যেমন তোমার থেকে সার্ভিস পাবে, তেমনি তুমি তার থেকে আর্নিং পাবে। অতএব কনভিন্স একটা বড় ফ্যাক্টর এখানে। ঠিক আছে? ওই জন্য ওটা কিভাবে হবে সেটা নিজেকে মানে তৈরি করতে হবে, সেইভাবে নিজেকে বুঝতে হবে, বা একটু ভাবতে হবে যে কিভাবে আমি ক্লায়েন্টগুলোকে মেনটেন করবো, হাতে রাখবো, বা ক্লায়েন্ট পাবো কিভাবে। বুঝতে পারলাম? স্যার আমার একটা জিনিস জানার ছিল, বলুন। সেটা হচ্ছে স্যার আমার অ্যাড চলছে ফেসবুকে, আজকেও চলছে, কিন্তু আমার ক্ষেত্রে আসছে মানে এক এক দিনে 20টা 30টা করে আসছে, যেটা আমি 200 টাকা চালিয়েছি। কিন্তু এখান থেকে যখন আমি ফলো আপ নিচ্ছি না, ম্যাক্সিমাম মানে অনেকেই এরকম করছে যে না এমনি একটু দেখছিলাম কিরকম, মানে ইয়েতে এগুলি কি এড়ানো যায়? এড়ানো যায়, তবে এড়াবেন না। কারণ বলি, আর আপনার যদি 20-30টার যদি লিড আসছে, আপনি কমান। যদি সময় থাকে তো ঠিক আছে, সারাদিন 20-30টা কল হিউজ নয়ও। যদি সময় পান তার সাথে কনফারেন্স করুন, কথা বলুন। এবং দেখুন, যারা ফাজলামি করতে এসছে ওদেরকে একেবারে চ্যাট থেকে ডিলিট করে দিন, কোনো দরকার নেই আপনার। কিন্তু যারা আপনার, এর অনেকগুলো ব্যাপার আছে, আপনি হ্যাঁ ভাই, অনেক ব্যাপার আছে যেগুলো হচ্ছে মনে করুন ইন্টারেস্টেড কাস্টমার, বা মোটামুটি ইন্টারেস্টেড, বা মনে হচ্ছে পরে আসলে আসতে পারে, এরকম বিভিন্ন ক্যাটাগরির ক্যান্ডিডেট আপনি পাবেন। তো তাদেরকে সেইভাবে ফলো আপ করতে হবে আপনাকে। মেসেজ সেট করতে হবে, কিছু অটো মানে কুইক রিপ্লাই, জানেন তো, মানে হোয়াটসঅ্যাপ বিজনেসে কুইক রিপ্লাই অপশন আছে, সেখান থেকে মেসেজ, অটো মেসেজ সেট করা যায়। মানে মেসেজ সেট হ্যাঁ করা হ্যাঁ যায়, হ্যাঁ। আপনার মানে বড় মেসেজ ওয়ান ক্লিকে চলে যাবে। তাহলে তাদেরকে মানে মেসেজ দিয়ে দিয়ে মানে কানেক্ট রাখা, কানেকশন রাখা, মাঝে মধ্যে কল করার, কি দাদা, ভালো আছেন তো, আমরা এই প্রোগ্রামটা করছি, মোটামুটি কি ভাবনা চিন্তা হলো, মানে 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 আপনাদের পাচ্ছি তো, এইরকম ভাবে তাদেরকে একটু ওই একটু তেল মাখিয়ে কথা বলা, যেটা বলে আর কি, এইভাবে মানে রূপ ভাষায় বললাম, মানে একটু ওইভাবে আর কি, মানে ওদেরকে একটু বেশি প্রায়োরিটি দিয়ে কথা বলা আর কি, যাতে করে মেনলি যেটা হয় না, মানে বলে না, মানে কি বলে, কাস্টমার লক্ষ্মী দোকানদার পেঁচা, এই যে ব্যাপারটা, ওদেরকে লক্ষ্মী আকারে দেখতে হবে, পুজো করতে হবে ওইভাবে। তো সেইভাবে ওদেরকে মানে কনভিন্স করা, কথা বলা, একটা রিলেশন বিল্ড আপ করা, মোদ্দা কথা। স্যার আর একটা জিনিস জানতে চাচ্ছি, যে একসাথে থেকে 2-3টে প্রশ্ন সেট করা যায়, যারা আমি একটা রান অ্যাড করেছিলাম, অ্যাড রান করেছিলাম, সেটা হচ্ছে ওখানে অনেকগুলি ট্যুর ছিল পুজোরই, কেদারনাথ, তারপর হচ্ছে আপনার লাদাখ থেকে শুরু করে রাজস্থান, কাশ্মীর, সিল্ক রুটের ওগুলো অনেক কিছু। তা অনেকে মানে এক একজন মানে অনেকে লিখেছে যে হ্যাঁ আমি ফ্যামিলি নিয়ে ট্যুর করতে চাই, বা আমি বিষয় জানতে চাই, যেটা আমি সেট করেছিলাম। কিন্তু তারপরে যে সে যখন জানতে চাই যে আমি ফ্যামিলি নিয়ে ট্যুর করতে যাই, আমাকে আবার মানে আলাদাভাবে টাইপ করে তাকে এসএমএস করতে হচ্ছে যে কোন ট্যুরের বিষয়ে জানতে চান। এটা কি আমি সেট করে দিতে পারি? তাহলে সে এসএমএস করলে সাথে সাথে আমার রিপ্লাই চলে গেল। সেট করতে পারবেন। কি হবে ওটা, আপনার ওটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস এবং ফেসবুকে, যদি মানে হোয়াটসঅ্যাপ বিজনেস চালু, যদি বিজনেস অ্যাকাউন্ট হয়, তাহলে হ্যাঁ হ্যাঁ মানে, এবং আপনার পেজটা যদি একটু পুরনো হয়, তাহলে মেটা থেকে ওই পারমিশনটা দিয়ে দেয়, যেমন আমাদের দেয়। আপনি ওখানে কোশ্চেন সেট করতে পারবেন, প্রথমে একটু গ্রিটিং দিতে পারবেন, মানে সঙ্গে সঙ্গে ওইখানে হোয়াটসঅ্যাপ বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা গ্রিটিং মেসেজ অটোমেটিক্যালি সেন্ড হয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপে। সেখানে হ্যাঁ। থাকবে কি, ওয়েলকাম টু, আপনার যেমন হৃদয় ট্যুরিজম, আগামী এই তারিখ থেকে আমাদের এই পূজা, এই জায়গায় ট্যুর আছে, এই ব্যাপার, এই পরিষেবা পাবেন ইত্যাদি বিস্তারিত জানতে আপনি একটা কমন হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে পারেন, যেখানে আপনার সারা বছর, বছরের পর বছর যতগুলো ক্লায়েন্ট আসে, এবং ক্লায়েন্টগুলো দেখুন, হ্যাপি ক্লায়েন্ট যখন হবে, প্রতি বছর আপনার যে ট্যুর যেতে চাইবে, তাদেরকে হ্যাঁ হোয়াটসঅ্যাপ একটা কমন গ্রুপে তাদেরকে সবাইকে নেওয়া। তাহলে কি হবে, একটা সময় দেখবেন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার 500-1000 জন আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার মেম্বার্স হয়ে গেছে, প্রত্যেকে ইন্টারেস্টেড মেম্বার সব। এবং প্রত্যেকে আপনার সারা বছর যতগুলো ক্লায়েন্ট হবে, মানে ট্যুর হচ্ছে, সবগুলো আপনি ওখানে মেসেজ দিয়ে দিয়ে যাবেন। তাহলে পরে যারা এবছর মনে করুন গেল যারা, তারা হয়তো 1 বছর বা 2 বছর পর আবার যেতে চাইবে, তারা ওই গ্রুপে থেকে গেল। তাহলে ওগুলো
বিজ্ঞাপন ছাড়াও আপনার কাছে চলে আসবে। শুধু যে পোস্টারটা আপনি বিজ্ঞাপন দেবেন সেই পোস্টারটা আপনি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবেন এখন। বুঝতে পারছি? ঠিক আছে, ঠিক। এভাবে করবেন, এটা তো একটা পার্ট গেল। তাহলে ওইভাবে একটা কমন গ্রুপ যাবেন, তাহলে এরকম বলবেন যে গ্রিটিং মেসেজে রিতাম ট্যুরিজমে আপনাদেরকে স্বাগতম। এই আগামী আসছে পুজোতে আমরা এই জায়গায় ট্যুর করছি, আমাদের সারা বছর ট্যুর হয়। আরো বিস্তারিত জানতে বা ট্যুর সম্বন্ধে বিস্তারিত আপডেট পেতে আমাদের কমন গ্রুপে জয়েন করুন বলে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ওখানে দিয়ে রাখলেন। ওটা অটোমেটিক্যালি চলে গেল, যখন হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলো ওটা অটোমেটিক্যালি চলে গেল। আপনার মানে প্যাকেজে আসুক না আসুক, কথা বলুক না বলুক, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ লিঙ্কটা গেল, চাইলে ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে সে জয়েন করে যাবে। এটা একটা পার্ট গেল। ওকে। এবার যখন হোয়াটসঅ্যাপে ওই ক্লিক করলো, গ্রিটিং মেসেজটা সে পেলো, সঙ্গে সঙ্গে তার কাছে আরো মানে মানে অপশন যাবে, যদি এখান থেকে আমরা সেট করবো এইভাবে যেভাবে, যে আপনার সাপোজ 3টে প্যাকেজ যে আপনি সেট করলেন। প্রথম কোশ্চেন, আপনি রাজস্থান ট্যুর যেতে চান, প্রশ্ন দিয়ে তার নিচে একটা অ্যান্সার রেডি করে রাখলেন। তাহলে আরেকটা কি করলেন, কাশ্মীর ট্যুরে যেতে চান, তার হচ্ছে একটা অ্যান্সার রেডি থাকলো। আবার হচ্ছে আপনি লাদাখ ট্যুর যেতে চান, তার অপশন থাকলো। এবার যে যেটাতে যেতে চায় সে সেইটাতে ক্লিক করবে, করলে পরে তার সম্বন্ধে যে ডিটেলস আপনি অ্যান্সার দিয়ে রেখেছিলেন সেই অ্যান্সারটা অটোমেটিক তার কাছে পৌঁছে যাবে। তাহলে আপনার অনেক খাটনি সেখানে কমে গেল, ওটা অটোমেটিক প্রসেস হলো, সে তার নিজের প্রশ্নের উত্তর নিজে পেয়ে যাবে, এখান থেকে পেয়ে যাবে। হলো ক্লিয়ার? একদম। ঠিক আছে। এইবারে দেখতে হবে তারপরও যে যখন প্রশ্ন করছে হোয়াটসঅ্যাপে জানতে চাইছে, তার মানে বুঝতে হবে ও অনেক মানে হাইলি ইন্টারেস্টেড কাস্টমার, তাদেরকে ফোনে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এবং কন্টিনিউ তাদেরকে ফলো আপ করবেন। এবার একটা ডায়েরি করতে হবে, কোন ক্লায়েন্টের সঙ্গে কীরকম টাইপ কথা হচ্ছে, কেমন মানে ধরনের ইন্টারেস্টেড। আপনার অফ টাইম বা অবসর টাইমে ওই ডায়েরির পাতাগুলো উল্টোলে দেখতে হবে, যে কারা ফলো আপ করতে হবে আর কি, যে কারা কেমন ইন্টারেস্টেড ছিল, কারণ সব মনে থাকবে না, বেরিয়ে যাবে, আমাদেরও থাকে না। ওই পাতা উল্টাতে উল্টাতে মনে পড়বে। তাহলে আমি আপনাদের প্রসেসটাকে বোঝাতে পেরেছি? এইভাবে আপনার বিজনেস মেনটেন হ্যাঁ স্যার, করতে হয়, যেটা আমি করি। ঠিক আছে? ঠিক আছে স্যার। বেশ। বাবা, আমার গলা শুকিয়ে কাট, আর কথা বলতে পারছি না। ঠিক আছে, আর একটু আগে দিই, এই ক্যাম্পেইনটা রেডি করে শেষ করবো আজকে। আচ্ছা, ক্যাম্পেইন বাজেট হলো আচ্ছা 2 থেকে 300 টাকা দিলে কি বললাম যেন, একটু বেশি বলুন, কি বললাম একটু মনে নেই আমার আর। ক্যাম্পেইন বাজেট, ডেইলি বাজেট সেট করতে হয়, যেখানে ন্যূনতম বাজেট 100 টাকা। তবে যদি কম সময়ে বেশি কাস্টমারকে পেতে চাই, তবে 200 থেকে 300 টাকা ডেইলি বাজেট রাখলে ভালো। সেই সঙ্গে লিখে নিন, দাঁড়িয়ে দিন। এক্ষেত্রে এক্ষেত্রে এর সাথে লিখবো স্যার? একসঙ্গে লিখে নিন, এক্ষেত্রে দাঁড়িয়ে দিয়ে, এক্ষেত্রে নিজেকে অনেক বেশি সময় দিতে হয় এবং ইন্টারেস্টেড কাস্টমারদের একটি লিস্ট করে তাদের মন্তব্য ডায়েরিতে লিখে রাখতে হয়। একসঙ্গে বিজনেস প্ল্যানটা বলে দিচ্ছে এর সাথে। ইন্টারেস্টেড কাস্টমারদের লিস্ট এবং তাদের মন্তব্য লিখে রাখতে হয়। স্যার হ্যাঁ, আর বলবেন? এই বলে রিপিট করা খুব কষ্ট। ও কার্তিক দা বলুন তো আপনি, আমার মনে থাকে না, বলতে পারি না। আমি লাইটে জ্বালিয়ে আসি, বলুন তো। এক্ষেত্রে নিজেকে অনেক বেশি সময় দিতে হয় এবং আগ্রহী কাস্টমারদের নামের তালিকা একটি ডায়েরিতে করতে হয়। এবং সময়ে সময়ে তাদেরকে ফলো আপ করতে হয়। বিজনেস প্ল্যানটা একবার এর সাথে লিখে দিলাম, বলে দিলাম। বেশ, তাহলে ক্যাম্পেইন বাজেট হয়ে গেল। এবার নিচে প্যারা করে স্টার মার্ক দিয়ে লিখুন,
স্টার মার্ক দিয়ে এটা লিখে নিন, অ্যাড সেট বাজেট লিখে নিন, নিচে যেটা আছে এটা অ্যাড সেট বাজেট, এটা পয়েন্ট করে নিন বরং স্টার মার্ক দিয়ে। অ্যাড সেট বাজেটে হচ্ছে দেখুন ক্যাম্পেইন বাজেট এবং অ্যাড সেট বাজেট, ক্যাম্পেইন বাজেট এবং অ্যাড সেট বাজেট প্রসেস একই বা সেম, বা সেটিং প্রসেস, সেটিং প্রসেস একই, ক্যাম্পেইন বাজেট এবং অ্যাড সেট বাজেট এর সেটিং প্রসেস একই। এক্ষেত্রে মানে অ্যাড সেট বাজেটের ক্ষেত্রে এক্ষেত্রে এখানে কিছুই করতে হয় না, মানে এই পেজে কিছুই করতে হয় না, পুরো সেটিংটাকে পরের পেজ, পুরো সেটিংটাকে পরের পেজ, অর্থাৎ অ্যাড সেট, এডি অ্যাড সেট, এসিটি সেট, অ্যাড সেট পেজে গিয়ে করতে হয়। স্যার ওটা নিউ অ্যাড সেট তো? হ্যাঁ ওই নিউ ট্রাফিক অ্যাড সেট একই, ওই অ্যাড সেট মানে তো ওই একই, সবই তো নিউ, চেক করেও নিউটাই আসবে। স্যার পুরো সেটিং কে পরের পেজে? পুরো সেটিংটিকে পরের পেজ অর্থাৎ অ্যাড সেটে গিয়ে করতে হয়। অ্যাড সেটটাকে ডবল ইনভার্টেড কমায় রাখবেন, এডি অ্যাড আর সেট, এসিটি সেট, অ্যাড সেটে গিয়ে করতে হয় পরের পেজ, অর্থাৎ পরের পেজের নাম হচ্ছে অ্যাড সেট, মানে নিউ ট্রাফিক অ্যাড সেট, যেটা অ্যাড সেটটাকে ডবল ইনভার্টেড কমার মধ্যে রাখবেন। হয়েছে হ্যাঁ স্যার। প্রমোদোষ বাবু? এবি টেস্টটা কি? হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে। এবি টেস্ট? আচ্ছা বলছি আমি, তাহলে হলো, তাহলে আমরা যদি ক্যাম্পেইন সে বাজেট যদি না করি, অ্যাড সেট যদি অ্যাক্টিভ রাখি, তাহলে আমাদের এই ক্যাম্পেইন নেম দেওয়ার পরে আর কোনো কাজ নেই, আমাদের আর করতে কোনো কাজ নেই, আমরা নেক্সট করে দেবো ব্যাপারে এসে। এবার বলি, আচ্ছা আমাদের ক্যাম্পেইন বাজেট যেটা সেট করেছিলাম এটা অ্যাক্টিভ রাখি, রেখে আগাই। আচ্ছা এবি টেস্ট, এবি টেস্টের ব্যাপারটা বলি। এবি টেস্ট হচ্ছে আমরা যে সেটিংটা করবো, যে ক্যাম্পেইন সেটিংটা আমরা করব, মেটা অটোমেটিক্যালি ওর সঙ্গে আরো একটা অ্যাড ওর মতন করে সেট করে দেয়, ঠিক আছে? এটা যদি আমরা অন রাখি, এই যে এবি টেস্ট যদি অফ আছে, যদি অন করি, কি করব আমরা, তো আমাদের মতন করে একটা অ্যাড সেট করছি মানে বিজ্ঞাপন করার জন্য, মেটা ও নিজের থেকে ওর মতন করে ও একটা অ্যাড সেট করে দেবে, সেটাও চলবে অ্যাড। সুবিধা কি হচ্ছে যে আমি একটা মানে ক্যাম্পেইন সেট করলাম, কিন্তু আমার দুটো ক্যাম্পেইন সেট হয়ে যাবে, রেডি হয়ে যাবে। যখন আমি ওই একই টাকায়? ওই একই টাকা না, একই এই 100 টাকা বাজেটে রাখলাম, তখন কি হবে, মনে করুন আমার মানে 100 টাকা বাজেট রেখেছি, 500 টাকা মেরেছে, 5 দিন চলবে আমার, তাহলে তখন আর 5 দিন চলবে না, তখন ডেলি 100 টাকা কাটার জায়গায় ডেলি 200 টাকা করে কাটবে, মানে দুটো ক্যাম্পেইনের থেকে 100 টাকা করে 100 টাকা 100 করে কাটা হবে। এবার হচ্ছে আপনি কম্পেয়ার করতে পারবেন যে
আপনার বানানো অ্যাডটা ভালো রেজাল্ট দিচ্ছে নাকি মেটার বানানো অ্যাডটা ভালো রেজাল্ট দিচ্ছে। আপনি কম্পেয়ার করতে পারবেন। যদি মনে হয় 2 দিন বা 3 দিন চালানোর পরে যে মেটার অ্যাডটা বেশি ভালো রেজাল্ট দিচ্ছে, তাহলে নিজেটা অফ করে দেবেন। আর যদি মনে হয় না ওইটা ভালো দিচ্ছেন, তাহলে ওইটা অফ করে দেবেন, নিজে যেটা চালাচ্ছিলেন ওইটা চালাবেন। এবি টেস্ট হচ্ছে এটাই ব্যাপার। কিন্তু আমি সবাইকে সাজেস্ট করি এবং নিজে আমি করেছি এবং ঠকেছি। মানে আমরা যেটা অ্যাডসেটটা যেটা রেডি করি অত ভালো মেটা নিজের থেকে দেয় না, ওটা দিতে পারে না। ঠিক আছে, ওই জন্য এটা করবেন না, অ্যাভয়েড করবেন এটা। তাহলে কি ওটার পরে এটা অন করে দিতে হবে? এই যে অফ, যেমন অফ আছে অফ থাকবে। না না, ওই অ্যাডসেট বাজেটটা ওটা কি লাস্টে অফ করে দিতে হবে না ওটা অন রাখতে হবে? উপরে একটু যান, উপরে একটু যান। হ্যাঁ, ওই যে ক্যাম্পেইন বাজেটটা করলাম, করার পরে কি অ্যাডসেট বাজেটটাও ক্লিক করতে হবে তারপর? না, ক্যাম্পেইন বাজেট দুটোর মধ্যে যে কোনো একটা হবে। আচ্ছা, যে কোনো একটা, ঠিক আছে। যদি মনে করো তুমি পরের পেজে গিয়ে এই অ্যাড সেটটা করবে, তাহলে তাহলে এইটা অন রাখবে, অ্যাড সেট বাজেটটা। এই দেখো এখানে নাম, এখানে কি নাম দেখাচ্ছে, নিউ ট্রাফিক অ্যাড সেট, মানে পরের পেজের নাম হচ্ছে অ্যাড সেট। তো অ্যাড সেটে গিয়ে বাজেট তোমাকে ফিক্সড করতে হবে। আর তুমি যদি মনে করো ক্যাম্পেইনের বাজেটটা সেট করে নেবে, ওপর আর ওইটা করবে না, তাহলে তোমার এখানেই করে নিতে হবে, ওখানে আর করতে হবে না। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। বেশ, তাহলে এবি টেস্টটা হলো। আচ্ছা, এখানে আছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি দরকার নেই। এখানে যে ক্যাটাগরি দেখুন, ক্যাটাগরি এগুলো ভুল করে হাত দেবেন না, ঠিক আছে। ডিক্লেয়ার ক্যাটাগরি ইফ অ্যাপ্লিকেবল, এখানে কোনো ক্যাটাগরিতে হাত দেবে না। ফিনান্সিয়াল, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস, এমপ্লয়মেন্ট, হাউজিং, এসব কিছুই করবেন না, ঠিক আছে, কেউ করবেন না। এগুলো আমাদের জন্য নয়, এগুলো মানে পলিটিক্যাল ফিগার বা কোনো হচ্ছে পাবলিক ফিগার, এদের জন্য এগুলো দরকার হয়। কিন্তু আমাদের জন্য এগুলো সাধারণ ব্যবসা, এগুলো কারোর দরকার নেই, ঠিক আছে, এগুলো অফ। তাহলে আমাকে এখানে এই নিউ ট্রাফিক ক্যাম্পেইন, যেটা আমরা নাম ছিল প্রথম পেজটা, নিউ নেম নাম দিয়েছি আমরা। আর এখানে ক্যাম্পেইন বাজেটটা সেট করে নিয়েছি, যেহেতু এর নাম হচ্ছে ক্যাম্পেইন, নিউ ট্রাফিক ক্যাম্পেইন নাম ছিল, এই জন্য নাম এখানে নাম হচ্ছে ক্যাম্পেইন বাজেট। এইখানে বাজেটটা আমরা সেট করে নিচ্ছি। আর অ্যাড সেটের বাজেট গেলে পরে সেট করতে হতো। তাহলে আমরা নাম দিলাম, ক্যাম্পেইন বাজেট সেট করেছি, এবং এই পেজে আমাদের কাজ কমপ্লিট। এই পেজে আর আমাদের কাজ নেই। এবার আমাদের নেক্সট করে দেবো, দিলে হচ্ছে নেক্সট করে দিচ্ছি, দিলে পরের পেজে চলে গেলাম। এই দেখো, এবারে এইটা হয়ে গেল। এবার এইটা অ্যাক্টিভ হয়ে গেছে, নিউ ট্রাফিক অ্যাডসেট অ্যাক্টিভ হয়েছে। এই অ্যাডসেট নেমে আবার এখানে নাম দিতে হবে। তাহলে ওখানে যে নামটা দিয়েছিলাম সেম নাম আমরা এখানেও দেবো। 3টে পেজে পরপর একই নাম দেবো, ঠিক আছে। তাহলে ওই নামেই আমরা দেখতে পাবো সবটাই। এবার এইটা কিন্তু এখানে অনেক বড় হিস্ট্রি, অনেক কিছু মেনটেন করতে হবে। আর সেটা একটা ক্লাসে হবে কি জানি না, কারণ বোঝানোর ব্যাপার আছে অনেকটাই, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা এই অ্যাড সেটটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এবার বলো, এই যে স্যার ওই পেজটা থেকে নেক্সট পেজটা কি করে হলো? এই নিচে যখন নেক্সট লেখা আছে, এই যে নিচে ডান দিকে নিচে নেক্সট, আমি ও মাউসের কার্সর আচ্ছা যাচ্ছি। আচ্ছা। ওই ওখানটা আগে তো নামটা সিলেক্ট করতে হবে সার্চে গিয়ে। ওই যে ক্যাম্পেইন নেম আছে, ওখানে নামটা তো অ্যাড করতে হবে। এই তো এখানে নাম দিয়েছি, তো নেম লিখে দিয়েছি তো। হ্যাঁ হ্যাঁ ক্যাম্পেইন নেম দিতে হবে এখানে, নেম হ্যাঁ দিয়ে হ্যাঁ দিয়েছি। ক্যাম্পেইন বাজেটটা সেট করে নেক্সট করে দিতে হবে। আমার তো অ্যাড সেট নেম চাইছে। হ্যাঁ, ওখানে গেলেই তো নিউ অ্যাড সেট আসবে। এবার এই নিউ অ্যাড সেটের নাম দিতে হবে। এখানে ওই যে স্যার, এটা ক্যাম্পেইন নেম দিলে হবে? যেটা ছিল, ক্যাম্পেইন নেম যেটা ছিল সেই একই নেম এখানে দেবেন। আমি দিয়ে দিচ্ছি, এমপি অ্যান্ড এইচএস, তারপর 31st মে, সেম নাম। আমরা যেটা করি এখানে অ্যাকচুয়ালি কপি করে নিই, এখানে পেস্ট করে দিতে হবে, লিখতে হয় না, তো আমি লিখে দিলাম। তবে কনভার্সন, এই মেসেজ, কল, এই যে তখন বলছিলাম না, পর ওসব আছে। এগুলো আমি আগামী দিন আলোচনা করব। এখানে অনেক অপশন আছে, পারফরমেন্স গোল, এর বিরাট ভূমিকা এই অপশনটার। গন্ডগোল হলেই কেলো হয়ে যাবে। এগুলো সব পরের দিন ডিটেলে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। আজকের অনেকটা সময় ব্যয় করে ফেলেছি এবং আমার গলা শুকিয়ে যাচ্ছে, আর কথা বলার মতো অবস্থায় নেই আমি। স্যার, এরপরে আবার ওই নিউ ট্রাফিক অ্যাড আছে, তাই তো, 3 নম্বরে? হ্যাঁ, এটা কমপ্লিট হয়ে গেলে আবার এই নেক্সট যেতে হবে, তারপর আসবে নিউ ট্রাফিক অ্যাড, এখানে যেতে হবে। ওখানে গিয়ে আমাদের ভিডিও বা গ্রাফিক যেটা থাকে সেটা সেট করতে হয়। তারপরে হচ্ছে গ্রিটিং মেসেজ সেট করতে হয়, হোয়াটসঅ্যাপ মেসেজ সেট করতে হয়, যেটা একটু আগে বলছিলাম।
ঠিক আছে? এই তিনটা এতগুলো করার পরে একটা অ্যাড তৈরি হয় স্যার। হ্যাঁ, খাটনি অনেক আছে। ইভেন যারা প্র্যাকটিস না করবে গুলিয়ে তালগোল পাকাবে। মানে প্রত্যেকে আমাদের প্রত্যেকে প্র্যাকটিস করবে মেটা অ্যাড থেকে মানে অ্যাডস ম্যানেজারে গিয়ে টাকা লাগবে না কারোর, অ্যাড রান করতে টাকা লাগে না, মানে টাকা মারলে তবে একটা রান হবে কিন্তু সেট করতে টাকা লাগে না, ঠিক আছে? কিন্তু প্র্যাকটিস না করলে মানে সেট না করলে প্র্যাকটিস হবে না, আর প্র্যাকটিস না করলে আগাতে পারবে না পরবর্তীতে। বুঝতে পেরেছো? স্যার এবারে ওটা সেট করার পর লাস্টে চাইছে পাবলিক্স বলে চাইছে, ওটা কি ক্লিক করব? আচ্ছা, হ্যাঁ, কি কি পাবলিক্স বলে চাইছে লাস্টে যে। পাবলিক না পাবলিশ? হ্যাঁ পাবলিক্স বলছি। হ্যাঁ, পাব না, এখন কিচ্ছু ছিল না, এখন কিছু হবে না পাবলিশ করলে, বেকার হবে। আচ্ছা এমনি আমি প্র্যাকটিস করে দেখে নিয়েছি, না, ক্লোজ পাবলিশ করে করলে দিচ্ছি ওটা তাহলে। শোনো, পাবলিশ করা মানে ওটা কমপ্লিট হয়ে গেল, তুমি যা হ্যাঁ ভুল করে হ্যাঁ ঠিক করে ওটা কমপ্লিট হয়ে গেল, ওইভাবে চালু হয়ে গেল, হ্যাঁ কমপ্লিট করবে না, ওর পাবলিশ করবে ঠিক না, আছে তুমি এই এখানে আবার ফিরে আসো, এই ক্যাম্পেইন বা হ্যাঁ ব্যাক অ্যাসোসিয়েট, করে এখানে ফিরে নিচ্ছি, আসো, ব্যাক করছি। এখানে ব্যাক করে দাও, এখানে ক্লিক করলে অটোমেটিক ফিরে আসবে ব্যাকে, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ ব্যাক ক্লিক করছি। হুম, ঠিক আছে। স্যার এবার এটা